বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বেঙ্গলি মাইনরের স্টুডেন্টদের জন্য আজকে আমি একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাসটা এবার অত্যন্ত বড় সিলেবাস, আর ফিফথ সেমিস্টার যেহেতু কোনো আন্দাজ করা যাচ্ছে না যে কি জাতীয় প্রশ্ন আসতে পারে বা কিছু প্রশ্ন বাদ যাবে কিনা, তো সেই কারণে একটু বেশি তোমাদের এবার বেঙ্গলিটা পড়তে হবে। তো তবু আমি চেষ্টা করলাম এর মধ্যে দিয়ে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরা, যেগুলো রেডি করে গেলে মোটামুটি তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তো 10 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে দেখে নাও, একক 1 অর্থাৎ ইউনিট 1 থেকে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান পড়বে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান পড়বে। আচ্ছা, এর সঙ্গে পড়বে কি সাময়িক পত্রগুলো, দিগদর্শন, তত্ত্ববোধিনী, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন। এই চারটে আমি দিলাম, এই চারটে মন দিয়ে পড়বে। অনেক সময় কিন্তু এই বড় কোয়েশ্চেনে তোমার অথবা হিসাবে এখানে এই রাজা রামমোহন রায়ের অবদান এলো, তার সঙ্গে অথবা হিসাবে দুটো এই সাময়িক পত্র চলে আসে। তো সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু 5+5 ভাগ হয়ে যায়। তো যদি দুটো আলাদা এই সাময়িক পত্রগুলো পড়ে যাও, তাহলে এইটা লিখলে কি হয় কি এক ঢালা একটা কোয়েশ্চেনের থেকে এই পার্ট কোয়েশ্চেনগুলোতে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। আর এখান থেকে যদি 10 মার্কসের কোয়েশ্চেন না আসে, তো 5 মার্কসের একটা টিকা কিন্তু অবশ্যই পাবে। এই জন্য সাময়িক পত্রিকাগুলো কিন্তু মন দিয়ে পড়ে যাবে। আচ্ছা, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখে নেবে। আগের বছর সিবিসিএসদের 25-26-এ মানে এইবার যারা পরীক্ষা দিল সিবিসিএস এর সাপ্লিমেন্টারি, ওদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে গেছে। তো তবুও আমি বলবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা একবার দেখে যাও, কারণ রিপিট আসতে পারে তোমরা এনইপি বলে। আচ্ছা, এখান থেকে 5 মার্কসের টিকা রেডি করবে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা, শ্রীরামপুর মিশনের ভূমিকা, আর 32 সিংহাসন, বর্ণপরিচয়। এই দুটোই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে দিলাম। যদি বড় কোয়েশ্চেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না আসে, তাহলে কিন্তু এখান থেকে টিকা আসার চান্স তোমরা 5 নম্বরে অনেকটা তোমাদের কিন্তু বেড়ে যায়। একক 2-এ রয়েছে সীতার বনবাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি সংস্কৃত তোমার থেকে বাংলায় অনুবাদ করা তোমার রচনা। এটা কিন্তু আগে কখনো তোমাদের সিবিসিএস বলেও ছিল না। তো এটা নতুন কাজে এখান থেকে যে কী জাতীয় প্রশ্ন আসবে সেটা একটা চিন্তার বিষয়। তো তবুও আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমে রেডি করবে সীতার বনবাস রচনায় মূল কাহিনী উল্লেখ করে, ছোট করে মূল কাহিনীটা তোমাদের দেখাতে হবে যে সীতার বনবাস কোথা থেকে কতটা রামায়ণের কতটুকু অংশ নেওয়া হয়েছে, ঠিক সেইটুকু কাহিনীটা তোমাদের দেখাতে হবে। তো সেটা উল্লেখ করে এখানে বিদ্যাসাগরের মৌলিকত্ব আলোচনা করো, অর্থাৎ কিনা বিদ্যাসাগর তিনি এটা সংস্কৃত রামায়ণ থেকে বা ভবভূতির উত্তরচরিত থেকে নিয়েছেন ঠিকই, সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছেন, কিন্তু তার নিজস্ব যে মৌলিক যে সৃষ্টির আর কি কলমের স্পর্শে কিন্তু জিনিসটা ঠিক সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ হয়ে থাকেনি। এটা কিন্তু একটা নিজস্ব বাংলা সাহিত্যে একটা নিজস্ব সৃষ্টি বা নিজস্ব সম্পদ হয়ে উঠেছে। তো এইভাবে প্রশ্নটা আসতে পারে যে সীতার বনবাস কতখানি অনুবাদ সাহিত্য আর কতখানি বিদ্যাসাগরের নিজস্ব চেষ্টায় এটি একটি মৌলিক সৃষ্টি হয়ে উঠেছে। তো যাই হোক, যদি আসে তো এটা ভালোভাবে রেডি করবে। আর একটা আসতে পারে সীতা চরিত্র, কারণ সীতার বনবাসে সীতা হচ্ছে মূল চরিত্র, তো সীতা চরিত্রটি আসতে পারে। আবার এরভাবে আসতে পারে যে সীতার বনবাস রচনায় বাঙালি সংস্কৃতির প্রতিফলন কতখানি লক্ষ্য করা যায়। সেটা ধরো তোমার সীতার বনবাসের পুরো গল্পের মধ্যে রয়েছে, ওদের পরিবার দেখানো হয়েছে, তারপরে তোমার সীতার মধ্যে দিয়ে বাঙালি নারীদের যে সমস্যাগুলো বা অসহায়ত্ব সেগুলো তুলে ধরা হয়েছে। তো সব মিলিয়ে বাঙালি সংস্কৃতির একটা প্রতিফলন কিন্তু আসতে পারে। তো মোদ্দা কথা, সীতার বনবাসের মূল কাহিনীটা আগে জেনে নেবে, তারপর রেডি করবে হচ্ছে বিদ্যাসাগর কতটা তার নিজস্ব চেষ্টায় এই গ্রন্থটিকে অনুবাদ থেকে মৌলিকত্ব দিয়েছেন, অর্থাৎ নিজস্ব একটা বাংলা সাহিত্যের নিজস্ব সম্পদ তৈরি করেছেন, আর সীতা চরিত্র আর বাঙালি কালচার কতটা প্রতিফলিত হয়েছে। এখান থেকে কিছু 5 নম্বরের কোয়েশ্চেন দিলাম আমি। দেখে নাও যে উৎস গ্রন্থের নাম লিখে এই বাংলা সাহিত্যের বিশিষ্টতা বা বাংলা সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। সীতাকে কে বনবাসে নিয়ে গিয়েছিল, তাদের রথের সারথীর নাম কী ছিল, দুর্মুখ কে ছিলেন, তিনি রামকে কি সংবাদ দিয়েছিলেন, এই জাতীয় কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন বা মূল কাহিনীটি লেখো। এভাবে কিন্তু 5-এ আসতে পারে। একক 3 থেকে দেখে নেবে হচ্ছে মধুসূদন দত্ত কাব্য সাহিত্যে বিহারীলাল ভোরের পাখি। আচ্ছা, মানকুমারী বসু, স্বর্ণকুমারী বসু বা নাম ধরে আসতে পারে একজন মহিলা কবি, আর ঈশ্বরগুপ্ত, এটা এক্সট্রা হিসাবে দিলাম, পড়ে নেবে। আচ্ছা, 5 নম্বরের কোয়েশ্চেন করবে সারদা মঙ্গল কাব্য, বৃত্ত সংহার কাব্য, পদ্মিনী উপাখ্যান। এইগুলো 5-এর টিকা হিসাবে ইউনিট 3 থেকে করবে। লাস্ট হচ্ছে চতুর্দশপদী কবিতা মাইকেল মধুসূদন দত্তের, যেটা সনেট বলি আমরা। এটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে বেশ কয়েকটা মানে অল্পই আর কি 4-5টা কবিতা আছে। তো এখান থেকে কিন্তু একটা 10-এর কোয়েশ্চেন, একটা 5-এর কোয়েশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। কাজেই যদি প্রত্যেকটা কবিতা যদি সারসংক্ষেপটুকুও পড়ে রাখো, তাহলেও কিন্তু এখান থেকে একটা 10 আর একটা 5-এর কোয়েশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে রেডি করবে হচ্ছে সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্য উল্লেখ করে মাইকেল মধুসূদন দত্তের সনেটের বিশেষত্ব আলোচনা করো। তারপর কপোতাক্ষ নদ অবলম্বনে মাতৃভূমির প্রতি আবেগ কীভাবে ফুটে উঠেছে, এই প্রসঙ্গে কবিতাটি কতখানি সনেট ধর্মী হয়ে উঠেছে লেখো।
অর্থাৎ প্রত্যেকটা কবিতায় কিন্তু কিভাবে সনেট হয়ে উঠেছে সেটা কিন্তু একটা প্যারাগ্রাফে তোমাদের দেখাতে হবে, যে সনেটের সব বৈশিষ্ট্যগুলো কিনা এখানে ফলো করা হয়েছে কিনা। তারপরে পড়বে বঙ্গভাষা সনেটে মাতৃভাষার প্রতি কবির পরিচয় বা কবির মাতৃভাষার প্রতি কবির ভালোবাসার পরিচয় দিয়ে দাও, এভাবে দেখাতে পারে। তারপরে হচ্ছে কবিতাটি কতটা সনেট ধর্মী হয়ে উঠেছে, যে শ্রীমন্তের উপর সনেটির বিষয়বস্তু। আচ্ছা, এখানে তিনটে কবিতা রইল, কপোতাক্ষ নদ, বঙ্গভাষা, শ্রীমন্তের উপর। আর দুটো আছে, একটা কমলে কামিনী আর একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা কিন্তু প্রত্যেকটা কবিতাই যদি সারসংক্ষেপটুকু পড়ে যাও, এখান থেকে কিন্তু তোমরা একটা বড় কোয়েশ্চেন, একটা টিকা অবশ্যই পেয়ে যাবে, এটা আমি বারবার করে বলছি। তাহলে তোমাদের কি হবে, অন্য কোয়েশ্চেন কমন পেতে টিকাতে আর একটা কমন পেলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 5 তোমরা কমলে কামিনী থেকে রেডি করবে যে চণ্ডীমঙ্গলে কমলে কামিনীর কি দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আর দুটো লাইন তুলে দিলাম আমি বঙ্গভাষা থেকে, এই লাইন দুটো থেকে তোমরা দেখে নেবে যে 5 যদি বঙ্গভাষা থেকে বড় কোয়েশ্চেন না আসে তাহলে এখান থেকে হয়তো তাৎপর্য আসতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করলাম, কিছু জানা থাকলে কমেন্ট করো। আর যদি তোমাদের এখান থেকে নোটসের দরকার হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024, এতে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদেরকে নোটস প্রোভাইড করে থাকি।